रहे मेरे मस्कन हवाली ये काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल आला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिहि दिन থাকিতে বন্ধু বেলা কাজে লাগবে মরণ বেলা অন্ধকারই গহীন ঘরে থাকিতে হবে একলা লা ইলাহা ইল্লাল্লাহ 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 তুমি নামাজ রোজা ছাইরো না মা বাবার খেদমত ভুইলো না খেদমত করলে মা আর বাবার জান্নাতে হবে তোমার ঠিকানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কিরাম, সামনে উপস্থিত দিনদারি ইমানদার আমার প্রিয় মুসল্লি ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিবসে মসজিদে এই বৃষ্টির ভিতরে আসার বসার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। দিল খুলে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাহাবা তাদের অন্তরটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণভাবে পরিশুদ্ধ করেছি। এমন পরিশুদ্ধ আমি তাদের অন্তরকে করেছি যে অন্তর আর কোনোদিনও কলুষিত হবে না, খারাপ হবে না। তাদের অন্তরটাকে আমি আল্লাহ তাআলা তাকওয়া দিয়ে, মানে হইল আল্লাহ তাআলার ভয় দিয়ে পরিপূর্ণতা দান করেছি। এবং লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, এবং আল্লাহ তাআলা বলেন তাদের জন্য রয়েছে মহা প্রতিদান। সাহাবায়ে কেরামদের থেকে
আল্লাহ রাসূলের পরে আর ভালো কোনো মানুষ পৃথিবীতে আসে নাই, আর আসবেও না। আমরা জুমার শেষ খুতবার ভিতরে একটা শব্দ পড়ি, একটা হাদিসের টুকরা পড়ি, সবার মুখস্থ মনে হয়, খয়রুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এছাড়া কিন্তু কেউ কোনো হুজুররা খুতবা কি করে না, পড়ে না। সবার মুখস্থ হয়ে গেছে না এটা, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। তো এইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এখানে সাহাবা একরামদের কথা, যে আমার পরে সব থেকে উন্নত কোনো মানুষ যদি থেকে থাকে, যেই মানুষগুলো সব থেকে গোটা জমিনের ভিতরে উন্নত, তারা হলেন সাহাবা একরাম, তারা হলেন সাহাবা একরাম। শুধু এইটুকুন এখান থেকে মনে রাখবেন। আর এরপরে আমরা চলে যাব হচ্ছে গত সপ্তাহের আলোচনায়। আমরা আলোচনা করতে করতে গিয়ে ঠিকছিলাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তি চুক্তি করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতে চাইলেন? শান্তি চুক্তি। তিনটা কথা বলছিলেন, যে তোমরা আমাকে মক্কা মদিনায় ফেরত যেতে দাও, অথবা আমাকে কোনো ইসলামী রাষ্ট্রের সীমানায় পৌঁছাও, যে সীমানার পরে কাফেররা বসবাস করে। আমি সেখানে ইসলামী রাষ্ট্রকে লম্বা করবার জন্য তাদের সাথে যুদ্ধ করব এবং আমি সেখানে শহীদ হয়ে যাব। অথবা তোমরা আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও, আমি ইয়াজিদের সাথে সরাসরি কথা বলি, সে কি বলে আমাকে দেখি। তো তারা প্রতি উত্তরে বলল, তোমার এই তিনটি অপশনের একটা অপশন আমাদের মানবার যোগ্য নয়। তো এখন আমি কি করব? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই কথার উত্তরে ওবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্য বাহিনী বলল, তোমার এখন আমাদের সাথে যুদ্ধ করে যদি তুমি জয় লাভ করতে পারো তবেই তুমি সামনে যেতে পারবে, অন্যথায় বিকল্প তোমার হাতে কোনো রাস্তা নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, সেই দূর দেশ থেকে আসলাম, আজকে প্রায় 1 মাস হয়ে যায়, পেটের মধ্যে দানা পানি নাই। ছোট্ট শিশু আজগর পানি পানি ভরে কান্না করে। এত ছোট শিশু যে দুধ পান করে, কথা বলতে পারে না, মায়ের বুকের দুধ শূন্য হয়ে যায়, মা তার মুখে দুধ দিতে পারে না। মা চোখ দিয়ে অশ্রু ছাড়ে আর বলে, স্বামী গো, আমার জীবনে আর কিছু চাওয়ার নাই, একটু পানির ব্যবস্থা করে দেন। দুধের পরিবর্তে আমার সন্তান আসগরের মুখের মধ্যে একটু পানি দেয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোরাত নদীর দিকে ছুটবে, এমন অবস্থায় চিন্তা করে তাদের অনুমতি ছাড়া তো ফোরাত নদীর ভিতরে যাওয়ার কোনো সুযোগ নাই। ওবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যবাহিনীর কাছে গিয়ে বলে, এই শোনো, তোমাদের সাথে আমি এই মুহূর্তে যুদ্ধের জন্য আসি নাই, আমার ছোট্ট একটি দুধের বাচ্চা আছে, যে বাচ্চার জন্য একটু পানির দরকার। ফোরাত নদীর ভিতরে এত পানি, এত পানি, ওখান থেকে একটুখানি পানি আমি গ্রহণ করি, যেই পানির দ্বারা আমার সন্তানের জীবনটা বেঁচে যাবে। ওবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্য বাহিনীরা বলে, না হুসাইন না, তোমার সাথে আমাদের যেই কথা হয়েছে, সম্ভব হলে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে নাও, এরপরে সামনে অগ্রসর হও, অন্যথায় তোমার সাথে আমাদের আর কোনো লেনদেনের কোনো সম্পর্ক নাই, এমনকি 1 ফোঁটা পানিও আমরা দিতে রাজি নই। বর্তমান সময়ে আন্তর্জাতিক নিয়ম হচ্ছে, কেউ পানির জন্য বাধা দিতে পারবে না। আন্তর্জাতিক নিয়ম, কেউ যদি কোনো জায়গা থেকে পানি খাবার জন্য, গোসলের জন্য, কোনো কিছুর জন্য নিতে চায়, এই ব্যাপারে ব্যক্তিগতভাবে তাকে কি করা যায় না, বাধা দেওয়া যায় না। পুরা এটা সারা ওয়ার্ল্ডের নিয়ম। কিন্তু তখন তো আর, তার মানে হচ্ছে বর্তমান সময়ে যে অস্থিতিশীল পরিবেশ, এর থেকেও বেশি খারাপ পরিবেশ তখন ছিল।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পানি দিবা না? সন্তানের মুখে পানি দিতে পারি না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর ভিতরে আসে। আসার পরে স্ত্রীকে বলে, স্ত্রী, তুমি যে আবেদন করেছিলে, আমি স্বামী হয়ে তোমার আবেদনটা আমি আজকে রাখতে পারলাম না। ওগো বিবি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এখন যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই, দ্বিতীয় কোনো অপশন নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর মধ্যে যে মানুষগুলো ছিল তাদেরকে অর্ডার করে, তোমরা সবাই যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। তারা কতজন? মাত্র ৭২ জন, মহিলারা সহ তারা মাত্র ৭২ জন। তো ৭২ জনের ভিতরে ৪০ জন পুরুষ আর বাকি সবাই মহিলা, শিশু, বাচ্চা। আর বিপক্ষে দাঁড়ানো আছে কতজন? ৬,০০০ সৈন্যবাহিনী, ৬,০০০ সৈন্যবাহিনী। ওবাইদুল্লাহ বিন জিয়াদ, কুফার গভর্নর, তিনি সৈন্যবাহিনী সংখ্যায় ৬,০০০, এতগুলো মাত্র ৪০ জন পুরুষের বিপক্ষে ৬,০০০ মানুষের লম্বা কাতার, লম্বা সারি দাঁড়ানো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই অবস্থার ভিতরে হয়তো শহীদ হয়ে যাব, অন্যথায় আমার সামনে যারা আসবে কচু কাটা করে যতদূর যাওয়া যায়, যদি সম্ভব হয় এক পেয়ালা পানি এনে আমার সন্তানের মুখে দিব। সকালবেলা পানি চাইতে গেছে, সকালবেলায় পানি চাইতে গেছে। মনে রাখবেন, এখন কিন্তু সকাল থেকে শুরু। হ্যাঁ, সকালবেলায় খালি হাতে গেছে, পানি নিব সন্তানের জন্য তাঁবুর ভিতরে। সকালবেলা ফেরত আসে, দুপুরের পূর্বে যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়, পানি দিবে না। বেঁচে যদি থাকতে হয় তাহলে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে, অন্যথায় ইয়াজিদকে রাজা হিসেবে মানতে হবে, অন্যথায় ইয়াজিদকে কি করতে হবে? খলিফা হিসেবে মেনে নিতে হবে। আর হুসাইন, ওই যে ছোট্ট আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম, এখন বলি, ইয়াজিদ হচ্ছে নেশা পানি করতো। ইয়াজিদ কি করতো? নেশা পানি করতো, লাল পানি খায়। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার দেহের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র তিনি, তো তিনি কি পারেন এমন একটা মানুষের শাসন কার্য মেনে নেবেন? এটা সম্ভব? পশ্চিমকালেও সম্ভব না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমি যদি শাহাদাত বরণ করি, আমার এই সন্তান, স্ত্রী সব যদি নিঃশেষ হয়ে যায়, তবেও আমি ইয়াজিদের শাসনকে মেনে নিতে পারি না। বলে কেন? বলে, আমার নানা এত কষ্ট করে দিন রাখছে, এই জমিনের ভিতরে যেই দিনকে আমার নানা রেখে গিয়েছে, আমার নানার কাঁধ মোবারক যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, আমার নানার মাথার খুলি ভেঙ্গে লোহার শীত ঢুকে গেছে, এত কষ্টের দিন আমার নানা রেখে গেল, সেই দিনকে সুন্দরভাবে পরিচালনা না করে আজকে ইয়াজিদ নেশা পানি করবে, অন্যায়ভাবে রাষ্ট্র পরিচালনা করবে, এটা তো আমি মেনে নিতে পারি না, মেনে নেব না। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, প্রয়োজন হলে শাহাদাত বরণ করব, কিন্তু তারপরেও ইয়াজিদের খলিফাতুল মুসলিমিন হওয়াটা আমি হুসাইন কোনোদিনও সাপোর্ট করব না। সকাল গড়ায় দুপুরের পূর্ব মুহূর্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমরা যারা আছো যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, তোমরা যারা আছো যুদ্ধের জন্য রণতরী গ্রহণ করো এবং তোমরা যুদ্ধের সজ্জায় সজ্জিত হও। সব কিছু তো বললো, কিন্তু তাদের কাছে তো যুদ্ধের কোনো রণতরী, যুদ্ধের কোনো অস্ত্র শস্ত্র সেমন কিছু নাই।
নিজেদের আত্মরক্ষা করবার জন্য যতটুকু প্রয়োজন হয় ওইটুকু আছে। আত্মরক্ষার জন্য যেই পর্যন্ত প্রয়োজন হয় ওই পর্যন্ত আছে, এর অতিরিক্ত কিছু নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমার কাছে যা কিছু আছে ওইটুকু নেমেই তুমি চেপে পড়ো। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো 40 জন যুবক যুদ্ধের জন্য প্রস্তুতি হয়। জোহরের পূর্বে তারা যুদ্ধ শুরু করে। জোহরের পূর্বে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা যুদ্ধের জন্য গিয়েছে, এক এক করে 40 জন মুসলমান শহীদ হয়ে যায়। বাকি থাকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরে একা জোহরের নামাজের সময় হয়ে যায়। চিন্তা করে জোহরের নামাজ আদায় করি। জোহরের নামাজ আদায় করে এরপরে আবার স্ত্রী আবেদন করে, স্বামী এই সন্তানকে নিয়ে তো আর পারতেছি না, ও তো আর জানে না আমার আব্বা আম্মা কোন অবস্থায় আছে, ও তো কান্না করে, ও স্বামী আমার সন্তানকে নিয়ে যান, দেখেন ওদের অন্তরে একটু দয়া হয় কিনা। এই শিশু সন্তান তো কোনো দোষ নাই, ও স্বামী ওদের কাছে নিয়ে যান, মনের ভিতরে দয়া হইলে হইতেও পারে। শিশু আসগরকে কোলে নেয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের নামাজ পড়ে ঘোড়ার উপরে লাফ দিয়ে সন্তানকে নিয়ে যায়। গিয়ে কোলে করে বলে, এই কুফার গভর্নর ওবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্য সামন্ত, শোনো, তোমাদের সাথে আমি যুদ্ধ করব, কোনো আপত্তি নাই। আমার লোক দল যা ছিল শব্দ শেষ হয়ে গেছে, আমি একা আছি বলে ভয় করতেছি মনে করতো, না না ভয় পাই নাই, তোমাদের সাথে যুদ্ধ করে আমি শহীদ হব। তবে পূর্ব শর্ত হইল আমার এই দুধের বাচ্চা, ওকে একটু পানি পান করাবো, ফুরাত নদী থেকে একটু পানি নেই। বলে, পূর্বের একই কথা দ্বিতীয়বার তুমি আবার নিয়ে আসছো। ওরা দ্বিতীয়বার এই কথাকে সহ্য করতে না পেরে দূর থেকে তীর নিক্ষেপ করে। নিক্ষেপ করার সাথে সাথে শিশু আসগরের এক পাশ দিয়ে ঢোকে আর এক পাশ দিয়ে বের হয়ে যায়। শিশু আসগর এমন অবস্থায় হওয়ার সঙ্গে সঙ্গে বাবার কোলের মধ্যে ঢলে পড়ে তার প্রাণ বায়ু বের হয়ে যায়। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রক্ত মাখা সন্তানকে নিয়ে মায়ের কাছে দৌড়ে আসে আর বলে, ওই স্ত্রী শোনো, তোমার সন্তানকে এমন পানি পান করাইলাম, জন্মের পরে আর কোনদিনও তোমাকে কান্না করে বিরক্ত করবে না, আর একবারও কান্না করবে না। নেও বলে নাও, দেখো তোমার সন্তান এমন পানি পান করছে, আর জীবনে কোনোদিন তোমার কানের ভিতরে কান্নার আওয়াজ করে বিরক্ত করবে না। স্ত্রী আশা করে হাত বাঁধছে, দেখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রক্তে রঞ্জিত হয়ে গেছে। পরে দেখে সন্তানের এক পাশ দিয়ে তীর ঢুকে আর এক পাশ দিয়ে বের হয়ে যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে রেখে এরপরে যুদ্ধের জন্য আবার বের হয়। আর স্ত্রীকে বলে, স্ত্রী হয়তোবা আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, স্ত্রী তুমি আমাকে মাফ করে দিও, হয়তোবা দুনিয়ার জীবনে তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না, তুমি আমাকে ক্ষমা করে দিও। স্ত্রী বলে, স্বামী আমিও মনে হয় আপনার হক আদায় করতে পারি নাই, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বলে বিদায় নেয়। তরবারে ঝনঝনানি শুরু হয়। সামনে যেই পরিমাণ সৈন্যরা আসে, প্রত্যেক সৈন্যকে কচু গাছের মতো কাটা করতে সক্ষম হয়। একদম আসরের সময় হয়ে যায়, জোহরের নামাজ পড়ে গেছে। জোহরের নামাজ পড়ে গেছে, সকাল থেকে শুরু হয়েছিল, মনে আছে? হ্যাঁ,
জোহরের নামাজ পার হয়, যুদ্ধ বন্ধ হয় না। আসরের সময় হয়, আসরের সময়ও প্রায় পার হইতে থাকে। যেমন আমরা আসরের আউয়াল ওয়াক্তে নামাজ পড়ি, যখন জায়েল হইতে থাকে, দূর দূর হইতে থাকে, আস্তে আস্তে যায়, ওই সময় সূর্য যখন লাল লাল হবে হবে, এমন অবস্থায় সৈন্যরা অনেক মারা পড়ে যায়। সেই সময় ফোরাত নদীর কাছে যায়, ফোরাত নদীর কাছে যায়, দেখে আসরের রক্ত হয়ে গেছে, নামাজ পড়তে হবে। ফোরাত নদীর ভিতরে, পানির ভিতরে হাত দেয়, হাত পায়ে রক্ত আছে না? রক্ত আছে। তো সেই হাত দিয়ে চিন্তা করে, দীর্ঘ 1 মাস পর্যন্ত না খাওয়া, শুধু পানি, খেজুর আর সামান্য কোনো খাবার দিয়ে এই পেট চলে। রওনা হয়েছিল জিলহজের 8 তারিখে, মনে আছে? জিলহজ মাসের 8 তারিখে রওনা হয়েছে। আর জিলহজের পরে মুহররম মাসের আজকে কয় তারিখ? 10 তারিখে যুদ্ধ চলছে। তো 1 মাস 2 দিন, 1 মাস 2 দিন। তো সেই সময় পানি হাতে উঠানোর পরে পানি পড়ে আর দেখে রক্তের সাথে পানি আর রক্ত মিলিত হইয়া পড়ে। যখনই চোখ গেছে তখনই সকালের কথা মনে পড়ছে, হায়, এই পানির জন্য আমার সন্তানের জন্য একটু পানি চাইছি, ওরা তীর মেরে আমার সন্তানের এই পাশ থেকে ও পাশ দিয়ে বের করে দিয়েছে। তো তিনি মনের কষ্ট নিয়ে বাবা হিসেবে সেই পানি আর কি করলেন না, পান করলেন না, পানি হাত থেকে ছেড়ে দিলেন। ওযু করে নামাজ পড়লেন, আবার যুদ্ধের ময়দানে গেলেন। এক পর্যায়ে শারীরিকভাবে তিনি দুর্বল হয়ে পড়লেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত তিনি ঘোড়ার উপরে থাকতে পারছেন অতক্ষণ পর্যন্ত তার তরবারির সামনেও কেউ আসতে পারে না। তো তিনি যখন দুর্বল হয়ে পড়লেন, মাগরিবের পূর্ব মুহূর্তে, আসরের রক্ত যায় যায় এমন অবস্থায় তিনি ঘোড়া থেকে পড়ে গেলেন। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওদের সৈন্যবাহিনীর ভিতর থেকে একজন সীমার এসে তার বুকের উপরে চেপে বসল এবং তার ঘাড় থেকে মাথাকে আলাদা করে ফেলাইল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাকে ঘাড় থেকে আলাদা করবার পরে তরবারির মাথার ভিতরে তার মাথাটা এইভাবে লাগাইয়া উঁচা করে, এবং তার যে বডি, এই বডি মোবারককে ঘোড়ার পিছনে বাঁধে, ঘোড়ার সাথে তার বডিকে রশি দিয়ে বাঁধে, ওই বালুর ময়দানের ভিতর দিয়ে টানে। এই বডিটা কত বিক্ষত হয়! ওই সময়ের ভিতরে ওই কাঠটা কাফেরদের ভিতরেও কিছু ভালো মানুষ ছিল, বলে যে এই বডি তো সেই বডি যেই বডির ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত লাগাইছে। এই বডি আমাদের তো একটু সম্মান করবার দরকার ছিল, কিন্তু এটা হলো মুখের কথা, অন্তরের কথা না। এরপরে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে ওই মাথা মোবারক একটা টেরে বা একটা কঞ্চার উপরে নেয়, নিয়ে তার সামনে দেয়। দেওয়ার পরে উবাইদুল্লাহ বিন জিয়াদ বিচলিত হয়ে যায়, কিরে, আমি তো এইভাবে বলি নাই। উবাইদুল্লাহ বিন জিয়াদ যখন এইটা নিয়ে কার কাছে গেছে? ইয়াজিদের কাছে গেছে। ইয়াজিদ বলে, আমি তো তার রাস্তা আটকাইতে বলছিলাম, আমি তো সরাসরি হত্যা করতে বলি নাই। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলে, আপনি তো আটকাইতে বলছেন, এই জন্য আমরা চিন্তা করছি আটকানো মানে কি হলো হত্যা করা। এই জন্য আমরা একটু বেশি বুঝে তাকে হত্যা করে তার কল্লা নিয়ে আসছি। ওই সময় এক সাহাবী ওনার পাশে বসে থেকে বলতেছে, এই যে মাথা মুবারক আজকে আপনার সামনে, জানেননি এই মাথার মনে হয় কোনো অংশ আল্লাহর রাসূলের ঠোঁট লাগতে বাকি নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত ভালোবাসতেন আল্লাহর রাসূল, অত্যন্ত ভালোবাসতেন। তিনি হচ্ছেন ছোট ভাই। আর সাধারণত দাদা নানা যারা থাকে নাতিদেরকে
একেবারে বেশি আদর করে, সেইটাই হচ্ছে সাধারণ। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার আল্লাহ রাসূলের চেহারার সাথে মোটামুটি ভাবে অনেকটা পাল্টাইয়ে নেওয়া যাইত। এই জন্য এক সাহাবী বলতেছে, তুমি যে এই মাথার সাথে এমন করলা, এটা তো আল্লাহ রাসূলের নাতি। তো ইয়াজিদ বলতেছে, শোনো, এখানে কোন আল্লাহ রাসূলের নাতি জাতি এই কথা বলা যাবে না। এই সময় যদি পৃথিবীর ভিতরে আমি ইয়াজিদকে কেউ মানতে পারে, তবে সেই আমার রাজ্যে আসতে পারে। আমি ইয়াজিদকে যদি কেউ না মানে, সে চাই রাসূলের নাতি হোক, আর সে যেই হোক না কেন, আমি ইয়াজিদের ওইগুলো দেখার মতো কোনো সময় নাই। এই বলার পরে সেই মাথা মুবারক যখন ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে ছিল, তখন নাকের ভিতরে একটা লাঠি দিয়ে এইভাবে পোঁছা দেয়, এইভাবে নাকের ভিতরে নড়ায় আর বলে, কি ব্যাপার এই নাক, এই কি ব্যাপার, এইভাবে। তার মানে হইল তার সাথে দুষ্টমি করতেছে, গলাটা কাটা, এরপরেও তাদের কি হয় নাই, রাগ ক্ষোভটা যায় নাই। বলতেছে যে এই জায়গার তোমার ক্ষমতা চাওয়ার ছিল, কিন্তু তার উদ্দেশ্য ছিল কি, আমি রাসূলের নাতি, এই জন্য মানুষ আমাকে চায় যে আমি তো আল্লাহর রাসূলকে দেখছি, আল্লাহর রাসূলের আখলাক সম্পর্কে আমি জানি, ইসলামের হুকুম আহকাম সব আমার জানা আছে, রাষ্ট্র পরিচালনা কিভাবে করব তাও আমি জানি। এই জন্য কুফার মানুষগুলো যেহেতু আমাকে খলিফাতুল মুসলিমিন হিসেবে চায়, এই জন্য আমি আসছি। আমি তো দ্বিতীয় কোনো কারণে তোমাদের উপরে আমি এসে খলিফাতুল মুসলিমিন হব একা একা এই ইচ্ছা পোষণ করি নাই। রাষ্ট্রের পক্ষ থেকে 300 চিঠি গেছিল। কত বলে 300 চিঠি গেছে। এই জন্য সে তাদের কথায়, তাদের দাওয়াতে গেছে, যাবার পরে এই অবস্থা। এই জন্য আমরা যারা শুধুমাত্র এই একটা ঘটনাকে কেন্দ্র করে 10ই মুহররমকে পালন করি, এদের হচ্ছে আমাদের এখান থেকে একটু ভুল হয়। অর্থাৎ 10ই মুহররমের তাৎপর্য আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু হয়েছে, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালাম, এবং আমাদের সর্বশেষ জামানায় আসার পরে যে কিয়ামত সংঘটিত হবে, সেইটাও 10ই মুহররম। আমাদের পৃথিবীটা শেষ হবে, এরপরে আর পৃথিবীতে কোনো কিছু বাকি থাকবে না, সেইটাও হইল কত মুহররম, 10ই মুহররম। তার মাঝখানে এই এতগুলার ভিতরে একটা হচ্ছে 61 হিজরি, 61 হিজরির এই সময় এসে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ। তো শাহাদাত বরণের ভিতরে আমাদের উচিত ছিল তো শহীদ দিবস হিসেবে এটা পালিত হওয়া, কিন্তু আমরা এই দিবসে 10ই মুহররম সুন্নত হইল ভালো খাবার খাওয়া, সুন্নত হইল ভালো খাবার খাওয়া। তাহলে দুইটার সাথে কি সংঘর্ষ হয়ে গেল কিনা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছে, আর আল্লাহর রাসূল বললেন তোমরা ভালো খাও। তার মানে হুসাইন মারা গেলে আল্লাহর রাসূল খুশি না তো? তাইলে ভালো খানা কেন খাইতে বলছেন? কারণ হচ্ছে আদম আলাইহিস সালাম এই দিনে মাফ পাইছে আল্লাহর কাছে। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে মাফ চাইছে, সে ফিরাউনের সদলবল থেকে কি করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করছে, নীল দরিয়ার ভিতর দিয়ে রাস্তা হয়েছে। এই খুশিতে আল্লাহর রাসূল বলছেন এই দিবসে তোমরা ভালো খাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই 10ই মুহররমের ওই সময় কোনো সম্পর্ক ছিল না, এখন হচ্ছে যখন 60-61 হিজরি
এই সময়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শকে ধারণ করে পরিপূর্ণ দ্বীনের উপরে চলার জন্য বলার জন্য তৌফিক দান করেন। সবাই পড়ে আমিন।